এই যে দেখুন কাটলেটগুলো কত সুন্দর হয়েছে। চিড়ে আর ম্যাগি দিয়ে দেখুন কত সুন্দর কাটলেট তৈরি হয়ে গেছে। আমি একটা ভেঙেও আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ে আর ম্যাগি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা কাটলেটের রেসিপি। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করি। কাটলেট বানানোর জন্য দেখুন এই যে আমি চিড়ে নিয়েছি, 150 গ্রাম মতো চিড়ে নিয়েছি। চিড়েটাকে এখন ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিড়েটা দিলে অনেকটা ফুলে যাবে আর নরমও হয়ে যাবে। দেখুন এই যে একটা ম্যাগি প্যাকেট নিয়েছি, ম্যাগি প্যাকেটটা কেটে নিয়েছি, মিক্সির জারের মধ্যে দিয়ে দেব, একটু ভেঙে দিয়ে দেব। ম্যাগিগুলোকে আমি টুকরো টুকরো করে মিক্সির জারের মধ্যে ভরে নিলাম। এটাকে এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই দেখুন পুরো একবারে মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। এই দেখুন চিড়েটা একবারে নরম হয়ে গেছে আর অনেকটা ফুলে গেছে। এই দেখুন একবারে নরম হয়ে গেছে। এখন এই চিড়ের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ম্যাশ করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর, দিয়ে দেব কুচনো ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি করে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দেব ধনে পাতা কুচি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো, মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট, দিচ্ছি 1 চামচ মতো চাট মশলা, 3 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মেখে নেব। এখন হাত দিয়ে আমি এইভাবে ভালো করে চটকে চটকে মেখে নেব। জল দেব না, আলু দেওয়া আছে, চিড়েটা তো নরম হয়ে গেছে, তাই আর জলের প্রয়োজন হবে না। এইভাবেই ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। 3 চামচ ময়দা দিয়েছিলাম প্রথমে, আর 1 চামচ দিয়ে দিচ্ছি। মেখে নেব আবারও ভালো করে। দেখুন সুন্দর একটা ডোর মতো তৈরি করে নিয়েছি। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা, একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প অল্প জল দিয়ে আমি গুলে নেব। পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে দেখুন এই যে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন এই ডোটা থেকে আমি একটু কেটে নেব, গোল করে নিচ্ছি। এবার এই হাতে নিয়ে নিলাম, এভাবে একটু চ্যাপটা করে দেব। এভাবে একটু গোল করে চারপাশ ঘুরিয়ে নেব। এইভাবে ময়দাটা গুলে রেখেছিলাম, এই ময়দাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কোট করে নিচ্ছি। এখন এখান থেকে তুলে নেব। যে গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এর মধ্যেও কোট করে নেব। দেখুন কোট করা হয়ে গেল, একটা তৈরি হয়ে গেল। আমি আরও একটা তৈরি করে নেব। এভাবে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এই হাতে এইভাবে চ্যাপটা করে দিলাম। এইভাবে একটু রাউন্ড করে ঘুরিয়ে নেব। আমি ময়দাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কোট করে নিচ্ছি। এখান থেকে তুলে
গুঁড়ো করে নেওয়া ম্যাগির মধ্যে দিয়ে দিলাম। ম্যাগির মধ্যে ভালো করে আমি কোট করে নেব। দেখুন আরও একটা তৈরি হয়ে গেল। আরও একটা বানিয়ে আমি দেখাচ্ছি। বানিয়ে নিচ্ছি। হাতে এইভাবে চ্যাপটা করে নেব। এভাবে রাউন্ড করে নিচ্ছি। কিভাবে আমি ময়দাগুলা জলের মধ্যে কোট করে নিচ্ছি। এখান থেকে তুলে নেব। ম্যাগি গুঁড়োর মধ্যেও কোট করে নিচ্ছি। দেখুন আরও একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। এখন সবগুলো কাটলেট আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই থালিটাকে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পর ফ্রিজ থেকে আমি কাটলেটগুলো বের করে নিয়ে এসেছি। ম্যাগি গুঁড়োর উপরে যে কোট করে নিয়েছিলাম, দেখুন খুব সুন্দরভাবে সবগুলো সেট হয়ে গেছে। আগে থেকে আমি কড়াইতে সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন একে একে কাটলেটগুলো দিয়ে দেব। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কাটলেটগুলো ভেজে নেব। কাটলেটগুলো এখন আমি উল্টে নেব। এক পাশ উল্টে নিয়েছি, আরেক পাশও আমি ভালো করে ভেজে নেব। কাটলেটগুলোকে উল্টে পাল্টে আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে তুলে নেব। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে নিয়ে নেব। আজকে এই কাটলেটের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই কাটলেটগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অন্যান্য যে কোনো কাটলেটের তুলনায় এর স্বাদ কিন্তু কোনো অংশে কম নয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এই কাটলেটগুলোও আমি ভেজে নিয়েছি, নেব। এইভাবে আমি বাকি কাটলেটগুলো ভেজে নেব। কাটলেটগুলো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। কাটলেটগুলো কোট করার সময় আমি 1 প্যাকেট ম্যাগি প্রথমে গুঁড়ো করে নিয়েছিলাম। অফ ক্যামেরাতে আমি আরও 1 প্যাকেট ম্যাগি গুঁড়ো করে নিয়েছি। চিড়ে আর ম্যাগি দিয়ে কত সুন্দর কাটলেট তৈরি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।